হামিদুলিল্লাহ মুসলিন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্ব। এর অর্থ একটু আকর্ষণীয় এবং আমাদের অধিকাংশ মানুষের ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত, এবং এটা বুঝতে হলে আমাদের ব্যক্তি জীবনের শৈশবের দিকে ফিরে যেতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলায় এমন অনেক স্বপ্ন দেখতাম এবং আমি ভাবতাম যে এগুলো স্বপ্ন না, এগুলো সত্যি। কিন্তু পরবর্তীতে বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে এগুলো আসলে সত্যি বলতে কখনোই ছিল না, বরং এগুলো আমার স্বপ্নই ছিল। কিন্তু আমি ভাবতাম যে এগুলো হয়তো জীবনে কেবলমাত্র আমার সাথেই ঘটছে, কিন্তু লেখকের লেখা পড়ার পরে বুঝলাম যে এটা লেখকের জীবনের সাথেও ঘটছে। এবং সেখান থেকে আমার আজকে থেকে ধারণা হলো যে তার মানে হয়তো বা আমার মতো এমন অনেক মানুষই আছে যারা ছোটোবেলা এরকম অনেক অলীক কল্পনা করতো এবং শেষ পর্যন্ত ভাবতো যে এগুলো হয়তো বা সত্য। কিন্তু কবে যে আমরা রিয়েলাইজ করছি যে এগুলো আসলে সত্য না, বরং স্বপ্নই ছিল, এটা আমরা নিজেরাও জানি না। এইখানে কবি আমাদের লেখক এই জিনিসগুলোই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। ওকে, আমরা অর্থে চলে যাই। কানা মুতমাইন্নান, তিনি এই ব্যাপারে সন্তুষ্ট ছিলেন যে আন্না দুনিয়া তান্তাহি আইয়ামিনিহি বিহাদিহিল কনাত, তার দুনিয়া বা তার জীবন এই ডান দিকে বিহাদাল কনাত, এই খালের ডান সাইডেই তার দুনিয়া সমাপ্ত বা সীমাবদ্ধ। আল্লাহ তিলাম ইয়াকুন বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা খুতুওয়াতিন মাদুদা, যেই কনাত অর্থাৎ যেই খাল এবং তার মাঝে গুটি কয়েক, মাদুদা মানে গুটি কয়েক কদম ছাড়া আর কিছুই ছিল না। ওকে, খুতুয়াত বলতে আমরা কদম বলতে পারি, মানে দূরত্ব আর কি। অর্থাৎ যেই খাল এবং তার মাঝে দূরত্ব ছিল গুটি কয়েক কদমের। অলিমালা, আর এমনটা হবেই না কেন? অহুয়া লাম ইয়াকুন ইয়ারা আরদা হাযিহিল কনাত, তিনি এই খালের প্রশস্ততা কখনোই দেখতে পান নাই। ওয়ালাম ইয়াকুন ইউকাদ্দিরু আন্না হাযাল আরদ দাঈলুন বিহাইসু ইয়াস্তাতিউ শাবুন নাশিতু আই ইয়াসুব্বা মিন আহাদাল। আচ্ছা, ওয়ালাম ইয়াকুন ইউকাদ্দিরু, তিনি এটা অনুমানও করতে পারেন নাই যে আন্না হাযাল আরদা, এই প্রশস্ততা, দাঈলুন খুবই ক্ষীণ, প্রশস্ততা বেশি না, খুবই ক্ষীণ, বিহাইসু এতটাই যে ইয়াস্তাতিউ শাবু, যে একজন ইয়াস্তাতিউ শাবুন নাশিতু একটা শক্তিশালী যুবক চাইলে সক্ষম আইয়াসুব্বা মিন ইহদাল হাফিতাইন, যে সে একটা পার থেকে লাফ দিবে, ফায়াবলুগুল উখরা, এবং অপরটাতে গিয়ে পৌঁছবে, মানে এক লাফেই সে পার অতিক্রম করতে পারবে। ওয়ালাম ইয়াকুন ইয়াকদিরু আন্না হায়াতান নাস ওয়াল হায়াওয়ানি ওয়ান নাবাতি তাত্তাসিলু মিন ওয়ারাই হাযিহিল কনাত আলা নাহবি মা হিয়া মিন দুনিহা। ওয়ালাম ইয়াকুন ইয়াকদিরু, এটাও সে কল্পনা করতে পারে নাই যে আন্না হায়াতান নাস ওয়াল হায়াওয়ান ওয়ান নাবাত, মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জীবনযাপন তাত্তাসিলু একই রকম আছে, মিন ওয়ারাই হাযিহিল কনাত, তাত্তাসিলু মানে মিলিত হওয়া, মানে প্রবহমান হওয়া। ওকে, মিন ওয়ারাই হাযিহিল কনাত, এই খালের অপর পাশে উদ্ভিদ, মানুষ এবং প্রাণীর জীবনযাপন প্রবাহমান আলা নাহবি, ঠিক যেরকমভাবে আছে, আলা নাহফিমা, ঠিক যেরকমভাবে আছে, হিয়া মিন দুনিহা, অন্যান্য জায়গায়, অর্থাৎ অন্যত্র। মিন দুনিহা মানে এই পিছন সাইডের অন্যত্র, অর্থাৎ অন্যান্য জায়গায়। অর্থাৎ অন্যান্য জায়গায় বলতে আমরা সহজে বলতে পারি যে এইখানে, মানে নদী, এই খালের এপারে যেখানে আমাদের লেখক বসবাস করেন, এইখানে যেরকম ওইখানেও নদীর ওপারেও ওই রকমই একই রকমভাবে মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জীবনযাপন এবং বসবাস আছে। এই জিনিসটা তিনি জানতেন না। যদি আমরা অর্থ করি তাহলে বলবো যে তিনি জানতেন না যে মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জীবনযাপনও এই খালের অপর পার্শ্বে ঠিক এমনই প্রবাহমান যেরকমভাবে অন্য প্রান্তে অথবা অন্যত্র প্রবাহমান আছে। ওয়ালাম ইয়াকুন ইয়াকদিরু আন্না রাজুলা, এমনকি তিনি এটাও অনুমান করতে পারেন নাই যে আন্না রাজুলা ইয়াস্তাতিউ আই ইয়াবুরা হাযিহিল কনাত মুমতালিআতান, তিনি এটাও জানতেন না যে একজন পুরুষ ইয়াস্তাতিউ আই ইয়াবুরা, তিনি অতিক্রম করতে পারতেন, ওকে, পার হতে পারতেন, হাযিহিল কনাত, এই
খালটাকে মুমতালি আতান পরিপূর্ণ থাকা অবস্থায়ও, মানে পানিতে যদি পরিপূর্ণ থাকতো তারপরেও তিনি এই খালকে অতিক্রম করতে পারতেন, দুনা আইয়াবলুগাল মা ইবতাইহি, তার বগল পর্যন্ত পানি পৌঁছানো ছাড়াই। মানে এটা অতটা গভীরও ছিল না, একে তো প্রশস্ততা কম ছিল, ছোট ছিল, এমনকি গভীর অতটা ছিল না। ওয়ালাম ইয়াকুন ইয়াকদিরু আন্নাল মা, এবং তিনি এটাও অনুমান করতে পারেন নাই যে আন্নাল মা ইয়ানকাতিউ মিন হাইনিন ইলা হিন। মিন হাইনিন ইলা হিন মানে হলো মাঝে মধ্যে, ওকে, মাঝে মধ্যে এই পানি চলে যেত, ইয়ানকাতিউ মানে চলে যেত, আন হাদিহিল কনাত, এই খাল থেকে, ফাইযা হিয়া হাফরাতুন মুস্তাতিলা, তখন সেটা একটা লম্বা গর্তে পরিণত হতো, ইয়াবাসু ফিহা সিবিয়ান, যেখানে বাচ্চারা খেলাধুলা করত, ওয়াবহাসুনা, এবং তারা অনুসন্ধান করত, ফি আরদিহার রখওয়া, এই নরম ভূমিতে, অর্থাৎ নরম মাটিতে। যখন একটা নদী থেকে বা যে কোনো একটা সারফেস থেকে যদি আগে পানি থাকে এবং সেখান থেকে চলে যায়, তখন সেটা তো স্যাঁতসেঁতে থাকে, নরম থাকে বা কাদামাটি থাকে, এটাই বলতেছে ইয়াবহাসুনা ফি আরদিহার রখওয়া। তখন তারা, আচ্ছা এখানে আমি আমার ব্যক্তিগত একটা ছোট্ট কথা বলি, সেটা হলো এই রখোয়া শব্দটা আমার সারা জীবন জ্বালাইছে। আমি রখোয়া শব্দ বলতে আমি ভাবতাম শক্ত, ওকে, কারণ রখোয়া রুক্ষর সাথে আমার অনেক মিলতো, তো রুক্ষ থেকে রখোয়া আমি ধরতাম এবং আমার মনে হইতো শক্ত, কিন্তু রখোয়া শব্দের অর্থ হলো তার বিপরীত, রখোয়া শব্দের অর্থ হলো নরম, ওকে, তো এটা আমার সবসময় জ্বালাইতো। এনিওয়ে, ইয়াবহাসুনা ফি আরদিহার রখওয়া, তারা এই নরম সারফেসে তারা অনুসন্ধান করতো, আম্মা তাখলুফু মিন সিগারি সামাক, ছোট ছোট মাছ ছুটে যাওয়া বা থেকে যাওয়া। আম্মা তাখলুফু মানে পানি যখন পানি তো তাদেরকে এই যে ছোট ছোট মাছগুলোকে সেখানেই রেখে যেত, তো থেকে যাওয়া, আমরা বলবো যে থেকে যাওয়া ছোট ছোট মাছগুলো তারা এই নরম ফ্লোরে অনুসন্ধান করতো। ফামাতা লিইনকিতাইল মা, যেই মাছগুলো লিইনকিতাইল মা আনহু, পানি চলে যাওয়ার কারণে মৃত্যুবরণ করতো। লাম ইয়াকুন ইয়াকদিরু হাযা কুল্লি, তিনি এর কিছুই কখনো অনুমান করতে পারেন নাই, ইনামা কানা ইয়ালামু ইয়াকিনান, তিনি কেবলমাত্র ইয়াকিনের সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে এটাই জানতেন, লা ইউখালিতুহু যন, যেখানে কোনো ধারণার মিশ্রণ নেই, মানে তিনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এটা জানতেন যে আন্না হাদিহিল কনা আলামুন আখার, এটা হলো একটা ভিন্ন জগৎ, মুস্তাকিল্লুন আনিল আলামিল্লাযী আনিল আলাম আল্লাযী কানা ইয়াইশু ফিহি, তিনি যেই জগতে বসবাস করেন সেখান থেকে সম্পূর্ণ স্বাধীন, ওটা অন্য একটা জগৎ। তা'মুরুহু কাইনাতুন গরিবা, সেখানে বসবাস করে কাইনাতুন গরিবা, অদ্ভুত সব প্রাণী, মুখতালিফা, ভিন্ন, লা তাকাদু তুহসা, যেটা অনুমান করা, যেটা পরিমাপ করা বা পরিমাণ করা সম্ভব না, মানে সীমাহীন, ভিন্নধর্মী, অদ্ভুত সব প্রাণী এবং জন্তু সেখানে বসবাস করে। মিনহা আত-তামাসিহুল্লাতী তাজদারিদুন নাস ইজদিরাদান, এখানে আছে কুমির, তামাসিহ মানে কুমির, সেখানে মানে কি আছে, অর্থাৎ বিভিন্ন রকমের অদ্ভুত প্রাণী, এগুলোর মধ্যে অদ্ভুত প্রাণীর মধ্যে কি আছে এখানে বলতে হয়, আত-তামাসিহুল্লাতী তাজদারিদুন নাস ইজদিরাদান, যেই প্রাণীগুলো মানুষকে গিলে ফেলে, তাজদারিদু মানে হলো গিলে ফেলা, ওকে। অমিনহাল মাসহুরুনা, এবং সেখানে আছে মন্ত্রমুগ্ধকর মানুষ, আল্লাযীনা ইয়াইশুনা তাহতাল মাই, যারা পানির নিচে বসবাস করে, বায়াদান নাহারি ওয়া সাওয়াদাল লাইল, দিনের আলোতে এবং রাতের অন্ধকারে, মানে পুরা দিন, ওকে, সমগ্র দিন, ওকে, যারা সারাদিন পানির নিচে বসবাস করে, হাত্তা ইদা আশরাকাতিশ শামসু, তবে যখন সূর্য উদিত হয়, ওয়া গরাবাত, এবং যখন সূর্য অস্তমিত যায়, তফাও, তখন তারা ভেসে আসে, ঠিক আছে, তখন তারা ভেসে ওঠে, অর্থাৎ কেবলমাত্র সূর্য যখন উদ্গত হয় এবং সূর্য যখন অস্তমিত হয় ওই সময়টাতে তারা ভেসে ওঠে, ইয়াতানাসামুন আল হাওয়া, এবং তারা বাতাস অধিগ্রহণ করে বা বাতাস গ্রহণ করে। ওয়াহুম হিনা ইয়াতিফুন, যখন তারা ভেসে ওঠে, খতরা আলাল আতফাল, তখন সেটা খতরা আলাল আতফাল, তখন সেটা শিশুদের জন্য ভয়ানক। সাধারণত আমরা এই ধরনের ছোটোখাটো গল্পই শিখে আসছি যে বাচ্চাদের জন্য ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর, সেটা ভয়ঙ্কর, তো এখানে বলছে যখন তারা ভেসে ওঠে তখন সেটা তাদের শিশুদের জন্য ভয়ঙ্কর। ও ফিতনাতুন লিরিজালি ওয়ান নিসা, এবং ছেলে এবং পুরুষ মানুষ এবং মহিলা মানুষদের জন্য এটা হলো একটা ফিতনা বা পরীক্ষা স্বরূপ।
ওমিনহা, আচ্ছা ফিতনা বলতে এখানে কি বুঝাইছে আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন। এখানে ফিতনা বলতে আমার ব্যক্তিগত ধারণা, আমি ক্লাসে ছিলাম না, তো আমার ব্যক্তিগত ধারণা হলো যে হয়তোবা সে জলপরি হয়ে উঠবে এবং সেটা ছেলেদের জন্য ফিতনা, অথবা খুব সুদর্শন পুরুষ হয়ে উঠবে এবং সেটা নারীদের জন্য ফিতনা, এরকম হতে পারে, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। ওকে, মিনহা হাদিহিল আসমাকু তিওয়াল আল ইরাস আল্লাতি লা তাকাদু তাজফুরু বিতিফলিন হাত্তা তাজদারিদুহু ইজদিরাদান। অর্থ হলো মিনহা, ও আচ্ছা এখানে কি কি আছে, প্রথমে বলছে যে এখানে কুমির আছে, এখানে মন্ত্রমুগ্ধকর অনেক মানুষ আছে, আর এরপরে আসতেছে আল আসমাক, অর্থাৎ অনেক লম্বা চওড়া, ইরাজ মানে হলো চওড়া, আর তিওয়াল মানে তো লম্বা, লম্বা চওড়া মাছ আছে, আল্লাতি যেই মাছগুলা, লা তাকাদু তাজফুরু বিতিফলিন যখনই কোনো বাচ্চাকে পেয়ে বসে, হাত্তা তাজদারিদুহু ইজদিরাদান তখনই তাকে গিলে ফেলে, ওয়াল্লাতি এবং যেই মাছগুলো, কদ ইয়াতাহু লিবাদিল আতফাল যেই মাছগুলোর ক্ষেত্রে, ইয়াতাহু মানে সম্ভব, সম্ভব হয় লিবাদিল আতফাল কিছু বাচ্চাদের জন্য, আইয়াজফুরু ফি বুতুনিহা যে তা এই মাছগুলোর পেটে তারা পেয়ে বসবে, বিখতামিল মালিক বাচ্চার আংটি, অর্থাৎ কিছু কিছু মানে হতে পারে যে তারা বাচ্চাদেরকে খেয়ে ফেলছে, এখন কিছু কিছু বাচ্চা এমনও হয়েছে, মানে এমনও হতে পারে যে তারা এই মাছের পেটে বাচ্চার আংটি পেয়ে যাবে। জালিকাল খাতাম, এই আংটিটা কোনটা, জালিকাল খাতামুল্লাযী লা ইয়াকাদুল ইনসান ইউদিরুহু ফি আসবুহি হাত্তা ইয়াসা ইলাইহি দুনা লামহিল বাসারি খাদিমাইন। আচ্ছা, এই যে লা ইয়াকাদু আর হাত্তা এই দুইটা আমরা বাদ দিয়ে অনুবাদ করি, অর্থাৎ দুইটা অপোজিট, ওকে, দুইটা বাদ দিয়ে আমরা করি। জালিকাল খাতাম আল্লাযী আল ইনসানু ইউদিরুহু ফি আসবুহি যেই আংটিটা মানুষ যদি তার আঙুলে নিয়ে ঘুরায়, ইয়াসা ইলাইহি তখন তার কাছে দৌড়ে আসবে, খদিমানে মিনাল জিন জিনদের দুইজন খাতেম, দুন আলাম হেলবাসার চোখের পলকে, ওকে, চোখের পলকে জিনদের দুটো খাদেম তার কাছে চলে আসবে দৌড়ে, যখন যদি মানুষ এই আংটিটাকে তার হাতে ঘুরায়, ইয়াকদিয়ানে তারা পূর্ণ করবে, লাহু তার জন্য মায়াসা সে যা চায় তাই, ওই যে আলাদিন দৈত্যের মতো। যালিকাল খাতাম, আর এই আংটিটা আল্লাযী কানা ইয়াতাখাত্তামুহু সুলাইমান, আর এই আংটিটা হলো সেই আংটি যেটা সুলাইমান আলাইহিস সালাম ইয়াতাখাত্তামুহু পরিধান করতেন। ফায়ুসাখিরু লাহু আল জিন্না ওয়ার রিহা ওয়া মা ইয়াশাউ মিন কওয়ি তবিয়া, এবং তিনি অধীন করে নিয়েছিলেন লাহু তার জন্য, মানে এই আংটির মাধ্যমে তিনি তার জন্য জিন, বাতাস এবং অন্যান্য শক্তিশালী প্রকৃতির মধ্যে যা কিছু তিনি চেয়েছিলেন সব কিছু তার অধীন করে নিয়েছিলেন। ওমা কানা আহাব্বা ইলাইহি, এখানে ইলাইহি বলতে লেখক, ওকে, ওমা কানা এবং যা কিছু, আহাব্বা ইলাইহি লেখকের কাছে, অর্থাৎ আমাদের এই যে লেখকের কাছে পছন্দনীয় ছিল, তার মধ্যে একটা হলো আইয়াহবিত ফি হাদিহিল কনা এই খালে ভিতরে যাওয়া, লাআল্লা সামাকাতা মিন হাদিহিল আসমাকি তাজদারিদুহু যাতে করে এই মাছগুলোর মধ্যে একটা মাছ তাকে খেয়ে ফেলে, ফায়াজফুরু ফি বাতনিহা বিহাদাল খতাম অতঃপর সে তার পেটে এই আংটি পেয়ে ফেলে। ফাকাদ কানাত হাজাতুহু ইলাইহি শাদীদা, কারণ এর প্রতি মানে এই আংটিটা পাওয়ার প্রতি তার প্রয়োজনীয়তা অনেক বিশাল বা অনেক গুরুতর। আলাম ইয়াকুন ইয়াতমাউ আলা আকাল্লি তাকদিরিন, সে কি অন্তত, আলা আকাল্লি তাকদিরিন মানে হলো অন্তত, সে কি অন্তত এইটুকু আকাঙ্ক্ষা করতে পারে না, আশা করতে পারে না যে ফি সেটা কি, আইয়াহমিলাহু আহাদু হাযাইনিল খাদিমাইন, অর্থাৎ এই দুইটা খাদেমের কোনো একজন তাকে বহন করে নিয়ে যাবে কোথায়, ইলা মা ওয়ারা হাযিহিল কানাত এই খালের অপর পাশে, লিয়ারা বাদামা হুনাকা মিনাল আজিব যাতে করে সে সেখান থেকে কিছু আকর্ষণীয় অর্থাৎ অদ্ভুত জিনিস দেখতে পায়। ওয়ালাকিন্নাহু কানা ইয়াখশা কাসীরান মিনাল আহওয়ালি ক্বাবলা আন ইয়াসিলা ইলা হাযিহি সামাকাল মুবারাকা, কিন্তু তিনি ভয় পেতেন, কাসীরা মিনাল আহওয়াল তিনি ইয়াখশা কাসীরান তিনি প্রচুর পরিমাণে ভয় পেতেন, মিনাল আহওয়াল এই সকল ভয়াবহতা থেকে, ক্বাবলা আন ইয়াসিলা ইলা হাযিহি সামাকিল মুবারাকা এই বরকতময় মাছের কাছে পৌঁছানোর পূর্ব পর্যন্ত যেই ভয়াবহতা আছে এই ভয়াবহতাকে তিনি প্রচুর ভয় পেতেন। এখন মাছের কাছে পেটে যাওয়ার পরে যদি আংটি পাই তখন তো আমি হয়তো বা দুইজন জিন খাদেম পাবো এবং তাদের কাছ থেকে আমি সুবিধা নিব, কিন্তু তার আগ পর্যন্ত তো পুরনো ভয় আছে যে আমি মাছের পেটে গেলে মরে যাই কিনা, অথবা সেই মাছের পেটে আমি আংটি পাবোই কিনা। তো এই সকল কারণে তিনি প্রচুর পরিমাণে ভয় পেতেন। আশা করি আপনারা এখান থেকে জিসটা বুঝতে পেরেছেন
যে এখানে আসলে বিষয়টা কি, সম্পূর্ণ হলো তার কল্পনা জগৎ, ঠিক আছে। এখানে কবি তার কল্পনা জগতের ভিতরে আছেন, তিনি ছোটবেলায় এরকম এরকম ভাবতেন যে হয়তোবা মাছের পেটের ভিতরে আংটি আছে, তিনি মাছের পেটের ভিতরে গেলে সেই আংটি দিয়ে তিনি অন্তত এরকম এরকম কিছু করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি, তিনি উপকার নিতে পারবেন। যেরকম ছোটোবেলায় আমরা অনেক সময় বেন টেনের কার্টুন দেখে তারপরে আমরা এরকম স্বপ্ন দেখতাম যে বেন টেনের ঘড়ি পেয়ে যাবো। এনিওয়ে, আমরা সামনে যাই। আলা আন্নাহু, তবে আন্নাহু লাম ইয়াকুন ইয়াস্তাতিউ আইয়াবলুয়া মিন হাদিহি শাতি হাদিহিল কনাত মিন শাতি হাদিহিল কনাত মাসাফাতান বাঈদা, তবে আন্নাহু লাম ইয়াকুন ইয়াস্তাতিউ, তিনি সক্ষম হন নাই আইয়াবলুয়া পৌঁছাতে বা যেতে মিন শাতি হাদিহিল কনাত, এই খালের কিনারায় বা এই খালের পারে মাসাফাতান বাঈদা, এই খালের পারে একটু দূরবর্তী জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তিনি সক্ষম হন নাই। ফাকাদ কানা শাতিউ মাখফুফান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি বিল খতর, কেন, কারণ এই সাথী বা এই পাড়গুলো ছিল মাখফুফান, ভয় দিয়ে পরিপূর্ণ, আন ইয়ামিনিহি তার ডানে, ওয়া আন শিমালিহি বামে, বিল খতর অর্থাৎ বিপদ দিয়ে, বিপদ এবং ভয় দিয়ে তার ডান বাম সম্পূর্ণ পরিপূর্ণ ছিল। ফাআম্মা আন ইয়ামিনিহি, আচ্ছা ডানের ভয়গুলা কী কী এবং বামের ভয়গুলা কী কী, এগুলো এখানে এক এক করে বিস্তারিত বর্ণনা করবে। ফাআম্মা আন ইয়ামিনিহি, তার ডানে ছিল কি, ফাকাদ কানা হুনাকাল আদাবিয়ুন, এখানে ছিল একজন আদাবিয়ুন, মানে আদাবিয়ুন জাতি, ওয়াহুম কওমুম মিনাস সাঈদ, তারা হলো উচ্চ টিলার জাতি, উঁচু জায়গায় বসবাস করে এরকম জাতি। ইউকিমুনা ফি দারিল লাহুম কাবীরা, তারা বসবাস করতো খুব বড় একটা ঘরে, তারা খুব বড় ঘরে বসবাস করতো। ইয়াকুমু আলা বাবিহা আবাদান কালবানে আদিমান, সেই ঘরের দরজায় সব সময় দুইটা বড় বড় কুকুর থাকতো। লা ইয়ানকাতিউ নিহাহুহুমা, যাদের ঘেউ ঘেউ কখনো থামতো না, ওকে, সর্বদা ঘেউ ঘেউ করতো এবং কুকুরগুলো অনেক বড় বড় ছিল। ওয়ালা তানকাতিউ আহাদিসু নাসি আনহুমা, যেহেতু এরকম ভয়ঙ্কর ছিল এর জন্য বেসিক্যালি তাদের সম্পর্কে মানুষের বক্তব্য এবং কমেন্টও কখনো থামতো না। ওয়ালা ইয়ানজুল মার, এবং মার মানে হলো গিয়ে পথচারী, হ্যাঁ, লায়ানজু মানে মুক্তি পাওয়া, লায়ানজুল মারু মিনহুমা, এবং এই দুইটা কুকুর থেকে পথচারীরা মুক্তিও পেত না, ইল্লা বাদা আনা ইনুয়া মাশাক্কা, খুব কষ্ট এবং পরিশ্রম ছাড়া, অর্থাৎ খুব কষ্ট এবং পরিশ্রমের পরেই পথচারীরা তাদের থেকে মুক্তি পেত। আম্মা আন শিমালিহি, আর তার বামের ভয়টা কি, এবার বামেরটা বলতেছে, একটা হলো ডান আর একটা হলো বাম। স্যার যেহেতু ওই যে ইয়ার কথা বলছে, ছোট ছোট প্রশ্নের কথা বলছে, এগুলা ছোট ছোট প্রশ্নে আসার মতো বিষয় কিন্তু, যে ডানের ভয় কি অথবা বামের ভয় কি। ফাকাদ কানা হুনাকা আন শিমালিহি ফাকাদ কানা হুনাকা খিয়ামুন ইউকিমু ফিহা, আচ্ছা এখন বামে হলো ফাকাদ কানা হুনাকা খিয়ামুন, সেখানে একটা তাঁবু ছিল, ইউকিমু ফিহা, যেখানে বসবাস করতো সাঈদুল আরবি, সাঈদুল আরবি নামে একজন ব্যক্তি সেখানে থাকতো। আল্লাযী কানা নাসু ইয়াতাহাদ্দাসুনা বিশাররিহি, যেই ব্যক্তির সার অর্থাৎ অনিষ্টতা সম্পর্কে লোকেরা কথাবার্তা বলতো, তার অনিষ্টতা, তার চক্রান্ত, ওয়াহিরসিহি আলা সাফাকিদ দিমা, এবং তার রক্ত প্রবাহিতকরণের প্রতি তার আগ্রহ অর্থাৎ হত্যাকাণ্ড, ওকে, তার সন্ত্রাসবাদ, তার চক্রান্ত এবং তার অনিষ্টের ব্যাপারে লোকেরা কথা বলতো। ও ইমরাআতিহি, এমনকি তার স্ত্রীও, তার স্ত্রী কাওয়াবিস আল্লাতি কানাত কদ ইত্তাখাযাত ফি আনফিহা হালাকাতান মিনাজ যাহাবি কাবীরা, যেই স্ত্রী কাওয়াবিস সে কদ ইত্তাখাযাত সে নিয়েছিল বা পরিধান করতো, এখানে ইত্তাখাযাত মানে পরিধান করতো, কদ ইত্তাখাযাত ফি আনফিহা হালাকাতান মানে হলো আংটা, মিনাজ যাহাবি স্বর্ণের, কাবীরা বিশাল, স্বর্ণের বিশাল আংটা সে তার নাকে পরিধান করতো। ওয়াল্লাতি, আর যেই নারীটা, মানে এই নারীরই বৈশিষ্ট্য বর্ণনা করতে হয়েছে, সে তার নাকে অনেক বড় আংটি পরিধান করতো, আর এই একই নারী কানাত তাখতালিফু ইলা দার, তার বাড়িতে আসা যাওয়া করতো। ও তুকাব্বিলু সাহিবানা মিন হাইনিন ইলা হিন, মানে হলো মাঝে মধ্যে আমাদের সাহেবকে, অর্থাৎ আমাদের লেখক, উদ্দেশ্য আমাদের লেখককে চুমু দিত, মানে তাকে খুব আদর করতো আর কি। এই আদর স্বরূপ ছোট বাচ্চাকে এই মহিলা এসে প্রায় চুমু দিত, কিন্তু এই চুমু দেওয়াটা ফাইউদিহি তাকে কষ্ট দিত, ফাইউদিহি খাজামুহা, কিন্তু তার এই নাকের আংটা তাকে কষ্ট দিত, ওয়ারুহু, এবং তাকে ভীতি দেখাতো, তাকে ভীত সন্ত্রস্ত করতো। ওয়াকানা আখওয়াফুল আশিয়া ইলাইহি, তার কাছে সবচাইতে ভীতকর বিষয় ছিল যে আইয়াতাকদ্দামা আইয়ামিনিহি, তিনি সামনে অগ্রসর হলে ফায়াতা আর রাজু কালবাইল আদাবিয়িনের দুই কুকুর তার মুখোমুখি হবে। ওয়াও ইয়াতাকদ্দামা আন শিমালিহি, আর যদি সে বামে অগ্রসর হয় ফায়াতা আর রাজু লিশাররি সাঈদ ও ইমরাতিহি কাওয়াবিস, তাহলে
সাঈদ এবং তার স্ত্রী কাওয়াবিসের অনিষ্টের মুখোমুখি হতে হবে। তাহলে তার ডানেও ভয়, তার বামেও ভয়। ডানের ভয় হলো এরা, আর বামের ভয় হলো সাঈদ এবং তার স্ত্রী কাওয়াবিস। আলা তবে আন্নাহু কানা ইয়াজিদু ফি হাদিহিল হায়াতি যায়িকা আল কসির আল মাহদুদা মিন কুল্লি নাহিয়াতিন জুরুবান মিনাল্লাহ বিল আবাসি তামলা উনারুল কুল। আচ্ছা, এখানে বলতে হয় যে তার তো জীবনে প্রচুর পরিমাণে সংকীর্ণতা ছিল। সে আকাঙ্ক্ষা করছিল যে সে খালের অপর প্রান্তে যাবে, কিন্তু সে যেতে পারতো না, এবং সে আশেপাশেও যেতে পারতো না। তার জীবনে প্রচুর পরিমাণে সংকীর্ণতা ছিল। এখানে বলতেছে যে সংকীর্ণতা সত্ত্বেও তার শৈশবকাল খুব ভালো কেটেছে। আলা তবে আন্নাহু কানা ইয়াজিদু ফি হাদিহি দুনিয়া আদ-দায়িকা, অর্থাৎ সংকীর্ণ, কসিরা ছোট, মাহদুদা সীমাবদ্ধ, এই সীমাবদ্ধ সংকীর্ণ ছোট দুনিয়াতেও তিনি পেয়েছিলেন মিনকুল্লি নাহিয়াতিন, মানে এই সংকীর্ণ সীমাবদ্ধ ছোট জীবনের প্রত্যেকটা কোণাতে বা প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি পেয়েছিলেন জরুবান বিভিন্ন ধরনের মিনাল্লাহবি খেলাধুলা, বিভিন্ন ধরনের খেলাধুলা বলা আবাস একই জিনিস, খেলাধুলা এবং দুষ্টুমি আমরা বলতে পারি। তো মজা, এগুলোই আর কি, খেলাধুলা, মজা করা, মজা মাস্তি করা। তামলা উ নাহারা হুকুল্লাহু, তার সমগ্র দিনকে এগুলোতেই পরিপূর্ণ করে রেখেছিল। তো আমরা বলতে পারি যে সংকীর্ণ, সীমাবদ্ধ, ছোট এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি খেলাধুলা এবং মজা মাস্তির প্রত্যেক ধরনের বিষয়গুলোকেই তিনি পেয়েছিলেন, যেই বিষয়গুলো তার সমগ্র দিনকে পরিপূর্ণ করে রেখেছিল। ওয়ালাকিন জাকিরাতুল আতফাল গরিবা, এখানে ভিন্ন। এবার এখানে যে এটা তার ফ্যালাসি ছিল, এই জিনিসগুলো এখানে তিনি এবার বর্ণনা করবেন যে আসলে এইরকম বলতে কিছু ছিল কিনা, এবং তিনি বড় হওয়ার পরে এই জিনিসগুলা কোথায় ভ্যানিশ হয়ে গেছে বা কীভাবে ভ্যানিশ হয়ে গেছে, বা তিনি এখন কীরকম উপলব্ধি করেন, এই জিনিসগুলো এখানে এবার বিস্তারিত আলোচনা করবেন। ওয়ালাকিন জাকিরাতুল আতফাল, জাকিরা মানে হলো স্মৃতি, শিশুদের স্মৃতি হলো খুবই অদ্ভুত। আউকুল, অথবা তুমি বলতে পারো ইন্না জাকিরাতাল ইনসানি গরিবা, বরং সমগ্র মানুষেরই স্মৃতিগুলো হলো অদ্ভুত। হেইনা, বিশেষ করে যখন তাহাওয়ালা ইস্তাআরাদা হাওয়াদিসা তুফুলা, যখন সে তার ছোটবেলার ঘটনাগুলো মনে করার চেষ্টা করে। ফাহিয়া তাতামাসালু বাদা হাদিহিল আহাদিস, আর সেটা অর্থাৎ এই স্মৃতিগুলো রূপ ধারণ করে বা সদৃশ্যপূর্ণ হয় বাদা হাদিহিল আহাদিস ওয়াদিহান জালিয়ান, আর এর মধ্যে থেকে কিছু ঘটনা, এই স্মৃতিগুলো কখনো কখনো ফাহিয়া তাতামাসালু বাদু হাদিহিল আহাদিস, আচ্ছা, এই ঘটনা, কিছু কিছু ঘটনা স্পষ্ট এবং উজ্জ্বল আকারে উপস্থাপিত হয় বা উজ্জ্বল আকার ধারণ করে। কাআল্লাম ইয়ামজি বাইনাহু ওয়া বাইনাহু মিনাল ওয়াক্তি শাই, যেন তার এবং ওই সময়ের মাঝে কোনো কিছুই অতিক্রম হয়নি, মানে যেন মাত্র ঘটেছে এরকম, যেন মাত্র ঘটেছে এইরকম স্পষ্ট এবং উজ্জ্বল কিছু কিছু ঘটনা মনে হয়। আর সুম্মা ইয়ামহা মিনহা বাদুহাল আখর, আর এর মধ্যে থেকে কিছু নিশ্চিহ্ন হয়ে যায়। কাআল্লাম ইয়াকুন বাইনাহু ওয়া বাইনাহু আহাদ, যেন সেখানে সেটার কোনো অস্তিত্বই ছিল না। লাম ইয়াকুন বাইনাহু ওয়া বাইনাহু আহাদ মানে সেটার মধ্যে কোনো সময় পার হয় নাই, অর্থাৎ সেটার কোনো অস্তিত্বই ছিল না, আমি যদি সহজেই বলি। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছে সেটা হলো যে মানুষের জীবনে অনেকগুলো ঘটনা আছে, কিছু ঘটনা এরকম যে মাত্র ঘটছে, এই জন্য এই ঘটনাগুলো একদম উজ্জ্বল এবং প্রকাশ্য আকারে তার সামনে উপস্থাপিত হয় বা প্রকাশ্যের রূপ ধারণ করে। আর কিছু কিছু ঘটনা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে যে এগুলোর যেন জীবনে কোনো দিন অস্তিত্বই ছিল না। তারপর আমি আরেকবার এটার অর্থ বলে দিই। আচ্ছা, ওয়ালাকিন্নাহা যাকিরাতুল আতফালি গরিবা, আর কিন্তু কিছু শিশুদের স্মৃতি হলো একদমই অদ্ভুত। বরং তুমি বলতে পারো যে মানুষের স্মৃতি হলো অদ্ভুত, বিশেষ করে যখন সে তার শিশুকালের গল্পগুলো স্মরণ করার চেষ্টা করে। ফাহিয়া তাতামাসালু বাদু হাদিহিল হাওয়াদিস ওয়াদিহান জালিয়ান, আর কিছু কিছু ঘটনা স্পষ্ট এবং
উজ্জ্বল আকারে উপস্থাপিত হয়, কাআল্লাম ইয়ামজি বাইনাহু ওয়া বাইনাহু মিনাল ওয়াক্তি শাই, যেন তার এবং এই ঘটনার মাঝে কোনো সময় অতিক্রান্ত হয়নি। সুম্মা ইয়ামহি মিনহা বা'দুহাল আখার, আর এর মধ্যে কিছু কিছু ঘটনা নিশ্চিহ্ন হয়ে যায় এমনভাবে, কাআল্লাম ইয়াকুন বাইনাহু ওয়া বাইনাহা আহাদ, যেন তার এবং ওই ঘটনার মাঝে অস্তিত্বই ছিল না। ইয়াজকুরু সাহিবুনা আসিয়াজা ওয়াল মাজরা আল্লাতী কানাত তানবাসিতু মিন ওয়ারাইহি। আচ্ছা, আমাদের লেখক এখানে এই যে বেড়ার কথা উল্লেখ করেছেন, ওয়াল মাজরা আল্লাতী কানাত তানবাসিতু মিন ওয়ারাইহি, এবং বেড়ার অপর প্রান্তে বিস্তীর্ণ হয়ে থাকা এই মাজরা অর্থাৎ শস্যক্ষেত্রের কথা বলেছেন। ওই যে শস্যক্ষেত্র যেখানে খরগোশ যেত এবং সবুজ বিভিন্ন ধরনের লতাপাতা খেত, বিশেষ করে ওই যে বাঁধাকপির কথা ইত্যাদি ইত্যাদি। তো এইগুলোর কথা আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন। অল কনাত আল্লাতী কানাত তানতাহি ইলাইহা দুনিয়া, এবং সেই কনাত অর্থাৎ খালের কথাও বলেছেন, যেই খালের কাছে পুরো দুনিয়া শেষ হয়ে যায়। ও সাইদান, সাইদ, কাওয়াবিস, কিলাবুল আদাবিনের কুকুরের কথা বলেছেন। ওয়ালাকিন্নাহু, কিন্তু ইউহাবিলু আইয়াতাযাক্কারা মাসিরা হাযিহি কুল্লিহি, তিনি এই সব কিছুর পরিণতি বা সর্বশেষ অবস্থা, মাসির মানে হলো পরিণতি বা সর্বশেষ অবস্থা, এই সব কিছুর সর্বশেষ অবস্থা স্মরণ করার তিনি চেষ্টা করেছেন। ফালা ইয়াজফুরু মিন যালিকা বিশাই, কিন্তু এর কোনো কিছুই তিনি উদ্ধার করতে পারেন নাই, এর কোনো কিছুই তিনি খুঁজে পান নাই যে এগুলোর আসলে শেষ কী ছিল, কারণ এগুলো সম্পূর্ণ তার অলিক ধারণা ছিল, ঠিক না? তো এই জন্য তিনি পরবর্তীতে অনেক চেষ্টা করছেন যে আসলে শেষ পর্যন্ত এগুলোর কী হয়েছিল, কিন্তু তিনি কিছুই বের করতে পারেন নাই। কাআন্নাহু কদ নামা যাতা লাইলাতিন, বিষয়টা হলো এরকম যেন কাআন্নাহু কদ নামা যাতা লাইলাতিন, তিনি এক রাতে ঘুমালেন, সুম্মা আফাকা, সজাগ হলেন, মিন নাওমিহি, ঘুম থেকে, ফালাম ইয়ারা সিয়াজান ওয়ালা মাজরা ওয়ালা সাইদান ওয়ালা কাওয়াবিস, তিনি ঘুম থেকে সজাগ হওয়ার পরে না দেখতে পাচ্ছেন কোনো বেড়া, না কোনো শস্যক্ষেত্র, না সাইদ, না কাওয়াবিস, কাউকেই তিনি দেখতে পাচ্ছেন না, সব কিছু যেন ভ্যানিশ হয়ে গেছে চোখের এক পলকে। ওয়া ইন্নামা রাআ মাকানা সিয়াজি আল মাজরা, তিনি এই বেড়া এবং শস্যক্ষেত্রের বদলে তিনি দেখতে পাচ্ছেন বুয়ুতান কাইমা, প্রতিষ্ঠিত বাড়ি, ও শাওয়ারি মুনাজ্জামা, এবং অর্গানাইজড, অথবা কি বলতে পারি, মানে সুবিন্যস্ত রাস্তাসমূহ, তানহাদিরু কুল্লুহা, যার সব কিছুই নেমে গেছে, মিন জিসরিল কনাতি, খালের পুল থেকে, মুমতাদ্দাতান ইমতিদাদান কসীরান। আচ্ছা, সেটা তানহাদিরু নেমে গেছে, কুল্লুহা এর সব কিছু, অর্থাৎ এই যে শাওয়ারি, বুয়ু, না সম্ভবত শাওয়ারি, এই রাস্তাগুলো নেমে গেছে, এই সবগুলো রাস্তা নেমে গেছে মিন জিসরিল কানাতি, এই যে পুল থেকে, খালের পুল থেকে, মুমতাদ্দিদাতান ইমতিদাদান কসিরান, কিছুটা বিস্তীর্ণ হয়ে, মিনা শিমালি ইলাল জানুব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। তো আমরা বলতে পারি যার সবগুলোই খালের পুলের থেকে নেমে গিয়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কিছুটা বিস্তীর্ণ হয়েছে। ওকে, যার সবগুলোই খালের পুলের থেকে নেমে গিয়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কিছুটা বিস্তৃত। ওয়াহুয়া, আর তিনি ইয়াজকুরু কাসিরান, প্রচুর পরিমাণে মনে করতে পারেন, মিনাল্লাযীনা কানু ইয়াজকুরুনা হাদিহিল বুয়ুত রিজালান ওয়া নিসাআন। ও আচ্ছা, ইয়াজকুরু কাসিরান মানিল্লাযীনা কানু ইয়াসকুনুনা হাদিহিল বুয়ুত রিজালান ওয়া নিসাআন, এবং যে সকল পুরুষ এবং মহিলা এই বাড়িতে বসবাস করতে পারেন তাদেরকেও তিনি বেশ স্মরণ করতে পারেন। অমিনাল আতফাল, এবং এই সকল শিশুদেরকেও স্মরণ করতে পারেন। আল্লাযীনা কানু ইয়াবাসুনা ফি হাদিহি শাওয়ারি, যারা এই রাস্তাগুলোতে খেলাধুলা করতো। তাহলে তিনি তো স্মরণ করতেই পারতেছেন, তাহলে এগুলো আসলে ছিল কবে? এটাই হলো তার মনের এই মুহূর্তে অলিক প্রশ্ন, তার এই অলিক স্বপ্নের ব্যাপারে। ওহু ইয়াজকুরু আন্নাহু কানা ইয়াস্তাতিউ, আর তিনি স্মরণ করতে পারেন যে আন্নাহু কানা ইয়াস্তাতিউ আইয়াতাকদ্দামা ইয়ামিনান ওয়া শিমালান, যে তিনি সক্ষম ছিলেন ডানে অথবা বামে অগ্রসর হতে, আলা শাতিল কনাত, খালের প্রান্তগুলোতে, খালের পাড়গুলোতেও ডানে বামে তিনি অতিক্রম করতে সক্ষম ছিলেন। দুনা আইয়াকশা খিলাবাল আদবিন আও মাকরে সাইদ ও ইমরাতিহি, সাইদ অথবা তার স্ত্রীর ষড়যন্ত্র অথবা আদবিনের কুকুরের ভয় করা ছাড়াই তিনি সেগুলো ডানে বামে যেতে পারতেন। অহুয়া ইয়াজকুরু, এবং তিনি এটাও স্মরণ করেন যে আন্নাহু কানা ইয়াকদি সাআতিন মিন নাহারিহি, তিনি তার দিনের কিছু অংশ তিনি ব্যয় করেছেন আলা শাতিল কনাতি, অর্থাৎ এই
এই খালের পারে সাইদান খুব খুব সৌভাগ্যচিত্তে, মুবতাহিজান আনন্দ চিত্তে, বিমা সামি আমিন নাগমাতিন শুনতে শুনতে, বিমা সামি আমিন নাগমাতিন হাসান আশায়ের ইয়াতাগান্না বিশায়রিহি ফি আবি জায়েদ ওয়া খলিফা ও দিয়াব খলিফা এবং আবু জাইদের কবিতা যেই শায়ের পাঠ করছিলেন, সেই শায়েরের হোসনের মানে সেই শায়েরের সুরে সুরে শ্রবণ করতে করতে তিনি খুব আনন্দচিত্তে এবং খুব সৌভাগ্যের সাথে খালের পাড়ে তিনি তার দিনের বেশ কিছু সময় কাটিয়েছেন বলে তিনি মনে করতে পারেন। ওকে, এটা হলো অর্থ, টানা অর্থ। হেইনা ইয়ারফাউল মা, যখন পানি উঠে যায়, হেইনা ইউরফাউল মা উ বি সাদুফিহি ইয়াসকা বিহি জারাহু আলা শাতিল আখার লিল কনাত, যখন সে অর্থাৎ এই যে শায়ের, যখন এই শায়ের সে তাগান্নি করতো, হ্যাঁ, সে তো গান গাইতো, তার কবিতা দিয়ে এগুলো নিয়ে গান গাইতো এবং তাদের গল্প বলতো। তো এটা কখন করতো? যখন ইয়ারফাউল মা আবি সাদুফিহি, যখন সে তার সাদুফ দিয়ে পানিকে তুলে নিত, লিয়াসকা বিহি জারাহু, যাতে করে সে তার শস্যভূমিতে পানি সেচ দিতে পারে, আলা শাতিল আখার লিল কনাত, অর্থাৎ এই খালের অপর প্রান্তের অপর প্রান্তে থাকা তার শস্যগুলোকে যেন সে পানি সেচ দিতে পারে, সেজন্য সে সাদুফের মাধ্যমে তার পানি উত্তোলন করার টাইমে এই গান গাইতো তার কবিতা দিয়ে। তো সাদুফ হলো যে আপনারা তো জানেন, আচ্ছা আমি এটা আঁকতে পারবো না, ওই যে পানি যে তোলে, হ্যাঁ, যেটা দিয়ে আমাদের গ্রাম বাংলার লোকেরা পানি তুলতো, এমনকি এখন অনেক জায়গায় তোলে, এখন তো মোটর চলে আসছে যদিও। অহুয়া ইয়াজ করে, এবং সে স্মরণ করতে পারে আন্নাহু ইস্তাতা গায়রা মাররাতিন আইয়া আবুরা হাযিহিল কনাত আলা কাতিফি আহাদি ইখওয়াতিহি দুনা আন ইয়াহতাজা ইলা খাতামিল মালিক, এবং সে আরও স্মরণ করতে পারে যে সে সক্ষম হয়েছিল গায়রা মাররাতিন একাধিকবার, আইয়া আবুরা হাযিহিল কনাত এই খাল পার হতে, আলা কাতিফি আহাদি ইখওয়াতিহি তার কোনো এক ভাইয়ের কাঁধে চড়ে, দুনা আন ইয়াহতাজা ইলা খাতামিল মালিক, অর্থাৎ বাদশার আংটি ছাড়াই, বাদশার আংটির প্রয়োজনীয়তা ছাড়াই সে তার কোনো এক ভাইয়ের কাঁধে চড়ে এই খাল পার হতে সক্ষম হয়েছে একাধিকবার। ওকে, ওয়া আন্নাহু যাহাবা গায়রা মাররাতিন ইলা হাইসু কানাত তাকুমু ওয়ারা আল কানাতি শাজারাতিন মিন তুত ওয়া আকালা মিন তুতিহা সামারাতিন লাযিজা। আচ্ছা, ওয়া আন্নাহু যাহাবা গায়রা মাররাতিন, এবং সে অনেকবার গিয়েছে ইলা হাইসু ওইখানে, যেখানে কানাত তাকুমু ওয়ারা আল কানাত যেই খালের অপর প্রান্তে শাজারাতিন অনেকগুলো গাছ হয়েছিল, মিনতুতিন তুত গাছ হয়েছিল, ফাকালা মিনতুতিহা তিনি তুত ফল খেয়েছেন, সামারাতিন লাযিজা মিনতুতিহা সামারাতিন লাযিজা, এবং সেই তুত গাছ থেকে তিনি অনেক সুস্বাদু ফল ভক্ষণ করেছেন। ওহুয়া ইয়াজকুরু, এবং তিনি স্মরণ করতে পারেন আন্নাহু তাকাদ্দামা গায়রা মাররাতিন আইয়ামিনিহি আলা শাতিল কনাতি হাত্তা ওয়াসালা ইলা হাদিকাতিল মুআল্লিম, এবং তিনি আরও স্মরণ করতে পারেন যে আন্নাহু তাকাদ্দামা তিনি একাধিকবার গিয়েছিলেন, আইয়ামিনিহি ডান দিকে, আলা শাতিল কনাত অর্থাৎ খালের পাড়ের ডান দিকে তিনি অসংখ্যবার গিয়েছিলেন, হাত্তা ওয়াসালা ইলা হাদিকাতিল মুআল্লিম, এমনকি তিনি তার শিক্ষকের বাগানেও তিনি পৌঁছেছেন, ওয়া আকালা ফিহা গায়রা মারাতিন তুফাহান, এবং তিনি অসংখ্যবার সেখানে আপেল খেয়েছেন। ওকুতিফালাহু ফিহা, এবং তার জন্য পেরে আনা হয়েছিল গায়রা মারাতিন একাধিকবার, নানা ওয়া রায়হান। নানা মানে আমি ওই যে দেখছি, নানা শব্দের অর্থ হলো গিয়ে আপনার কি জানি বলে, পুদিনা গাছ, আর ওই যে রাইহান মানে তো হলো গিয়ে সুগন্ধি গুল্ম, তো এগুলো হলো সুগন্ধি গাছ, হ্যাঁ, এই দুইটাই সুগন্ধি গাছ। তো তার জন্য অনেকবার এই সুগন্ধি গাছ নানা এবং রাইহান নামক সুগন্ধি গাছ মানে সেখান থেকে ছিঁড়ে আনা হয়েছিল বা তুলে আনা হয়েছিল। ওয়ালাকিন্নাহু আজাজা কুল্লাল আজজি, কিন্তু তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আইয়াতাযাক্কারা কাইফা, স্মরণ করতে যে কাইফা ইস্তাহালাতিল হাল, যে এই ঘটনা বা এই অবস্থা কিভাবে পরিবর্তন হয়ে গেল, ও তাগাইয়ারা ওয়াজহুল আরজ, পুরো জমিনের অবস্থা কিভাবে পরিবর্তন হয়ে গেল, মিন তওরিহিল আউয়াল, তার প্রথম অবস্থা থেকে ইলা হাদা তওরিল জাদিদ, এই নতুন অবস্থায় কিভাবে নতুন অবস্থা থেকে, প্রথম অবস্থা থেকে এই নতুন অবস্থায় জমিনের অবস্থা পরিবর্তিত হয়ে গেল, এটা তিনি আজ পর্যন্ত বের করতে পারেননি, বরং তিনি পুরোপুরি অক্ষম হয়েছেন। তো কবি এখানে সর্বশেষ যেটা আমরা বুঝতে পারলাম যে তিনি
যে ছোটবেলা বিভিন্ন রকমের ধ্যান ধারণায় ভুগতেন, অথবা তিনি বিভিন্ন রকমের স্বপ্ন দেখতেন, ভাবতেন, এবং হঠাৎ করে যে কবে এই ধ্যান ধারণা বা স্বপ্ন পরিবর্তিত হয়ে গেল এবং তিনি উপলব্ধি করতে পারলেন যেগুলো আসলে সবই ওনার ভুল ধারণা ছিল এবং অলিক কল্পনা ছিল, তিনি নিজেও বুঝতে পারেন নাই। এবং এটা আমার ক্ষেত্রেও শতভাগ সত্য। তৃতীয় নম্বরে আমরা যাই, কানা সাহাবী ও সালাসাতি আশারা মিন আবনাই আবিহি। আচ্ছা, এখানে তার পরিবারে তার অবস্থা এবং তার পরিবারে তার সম্মান অথবা তাকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করবেন, যে তার পরিবারে কে তার সাথে কীরকম বিহেভ করতো এবং সেগুলোকে তিনি কিভাবে নিতেন, এগুলো আর কি। কানা সাহাবী ও সালাসাতি আশারা মিন আবনাই আবিহি, তিনি তার বাবার 13 জন সন্তানদের মধ্যে সপ্তম ছিলেন। ওয়া খামিসু আহাদি আশারা মিন আশকাতিহি, এবং তিনি তার সহোদর ভাই বোনদের 11 জনের 5ম জন ছিলেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে তার বাবা 2টা বিয়ে করেছিলেন, এক ঘরে 2টা সন্তান ছিল, আরেক ঘরে 11 জন সন্তান ছিল, ওই 11 সন্তানের 5ম জন ছিলেন তিনি। কানা ইয়াশউরু বিআন্না লাহু বাইনা হাযাল আদাদি আদ-দখম মিনাশ শাবাবি ওয়াল আতফালি মাকানান খাসান, তিনি অনুভব করতেন যে বিআন্না লাহু, তার জন্য রয়েছে, বাইনা হাযাল আদাদি দখমি, এই বিশাল, দখ মানে হলো বিশাল, এই বিশাল সংখ্যার মধ্যে, বিশাল সংখ্যা কাদের মধ্যে, মিনাশ শাবাব, এই যুবক এবং ওয়াল আতফাল, এবং এই বাচ্চা, এই যুবক এবং বাচ্চাদের এই বিশাল সংখ্যার মধ্যে তার জন্য রয়েছে মাকানান খাসান, একটা বিশেষ জায়গা। ইয়ামতাজু মিন মাকানি ইখওয়াতিহি ওয়া আখাওয়াতিহি, যেটা তার ভাই বোনদের জায়গা থেকে তাকে পৃথক করে। প্রশ্ন হলো যে আকানা হাযাল মাকানু ইউরদিহি, কিন্তু এই বিশেষ জায়গাটা কি তাকে আসলে সন্তুষ্ট করতে পেরেছে? আমরা জানি যে আমাদের লেখক অন্ধ ছিলেন, তো তিনি একটু ভিন্নভাবে ট্রিট পেতেন, এটা স্বাভাবিক, প্রত্যেক পরিবারে ঘটাটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো যে তাকে যে বিশেষ একটা মর্যাদা বা বিশেষ একটা জায়গা দেওয়া হতো, ভিন্নভাবে ট্রিট করা হতো, এই জিনিসটাকে থেকে তিনি সন্তুষ্ট ছিলেন? আকানা ইউযিহি, নাকি এই জিনিসটা তাকে কষ্ট দিত? আল হাক্কু, সত্য বলতে, আন্নাহু লা ইয়াতাবায়ানু যালিকা ইল্লা ফি গমজিন ওয়া ইবহামিন। গমজ আর ইবহাম একই অর্থ, অস্পষ্টতার মধ্যেই। আল হাক্কু আন্নাহু লা ইয়াতাবায়ানু যালিকা, এটা প্রকাশ্যমান হয় না, ইল্লা ফি গমজিন ওয়া ইবহামিন, অস্পষ্টতার মধ্যে থাকা ছাড়াই। মানে সহজ কথায় যদি লা এবং ইল্লা বাদ দিই তাহলে এটা অস্পষ্টতার মধ্যেই রয়ে গেছে। সত্য বলতে এটা অস্পষ্টতার মধ্যেই রয়ে গেছে। ওয়াল হাক্কু, এবং আরও সত্য হলো যে আন্নাহু লা ইস্তাতিউল আন, তিনি এখনও চান না আইয়াহকুমা ফি যালিকা হাকামান সদিকান, সঠিক কোনো বিচার ফয়সালা করতে। ওকে, তিনি এখনও এটার মধ্যে সঠিক বিচার ফয়সালা করতে চান না যে আসলে কি তিনি এটা নিয়ে সন্তুষ্ট ছিলেন নাকি তিনি অসন্তুষ্ট ছিলেন এবং এটা তাকে কষ্ট দিত। কানা ইয়াহুসু মিন উম্মিহি রাহমাতান ওয়া রাফা, তিনি তার মায়ের কাছ থেকে অনুভব করতেন দয়া এবং রফা মানে হলো স্নেহ, ওয়াকানা, দয়া এবং স্নেহ তিনি অনুভব করতেন। ওয়াকানা ইয়াজিদু মিন আবিহি লাইনান ওয়া রিফকান, তিনি তার বাবার কাছ থেকে নম্রতা এবং ভালোবাসা পেতেন। লাইনান এবং রিফকান তো একই অর্থ, নম্রতা পেতেন। ওয়াকানা ইয়াশউরু মিন ইখওয়াতিহি বিশাইইন মিনাল ইহতিয়াতি ফি তাহাদ্দুসিহিম ইলাইহি ওয়া মুআমালাতিহিম লাহু, আর তিনি তার ভাইদের কাছ থেকে, অর্থাৎ ভাই বোনদের কাছ থেকে কিছুটা বিশাইইন মিনাল ইহতিয়াত, ইহতিয়াত মানে হলো কিছুটা সতর্কতার ভিতরে থাকা, মানে তার ব্যাপারে তারা একটু সতর্ক থাকতেন আর কি। তো তিনি তার ভাইদের কাছ থেকে কিছুটা সতর্কতার আভাস পেতেন, ফি তাহাদ্দুসিহিম ইলাইহি, যখন তারা তার সাথে কথা বলতো, ও মুআমালাতিহিম লাহু, এবং যখন তারা তার সাথে চলাফেরা করতো, বা মুআমালা হলো সহজে যদি আমরা বলি তাহলে চলাফেরাই বলতে পারি, আচার আচরণের ক্ষেত্রে এবং কথাবার্তা বলার ক্ষেত্রে তারা কিছুটা সতর্কতার অবস্থানে থাকতো। ওয়ালাকিন্নাহু, কিন্তু তিনি, কানা ইয়াজিদু ইলা জানিবি হাদিহি রাহমা ওয়া রাফা মিন জানিবি উম্মিহি শাইআ মিনাল ইহমালি আহইয়ানান, কিন্তু তিনি কানা ইয়াজিদু পেতেন, ইলা জানিবি হাদিহি রাহমা ওয়া রাফা মিন জানিবি উম্মিহি, তার মায়ের এই স্নেহ এবং দয়ার পাশাপাশি শাইআ মিনাল ইহমালি আহইয়ান, কখনো কখনো কিছুটা উদাসীনতা বা অবহেলা। তিনি কখনো কখনো তার মায়ের এই দয়া এবং নম্রতার পাশাপাশি তিনি একটু অবহেলা পেতেন। অমিনা গলজতি আহইয়ানান উখরা, এমনকি কখনো কখনো তিনি একটু কঠোরতাও পেতেন, তার মা কখনো কখনো তার প্রতি কঠোর হতেন অথবা কখনো কখনো উদাসীনতার চোখে দেখতেন, যদিও তিনি তাকে আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। ওয়াকানা ইয়াজিদু ইলা জানিবি হাযাল লাইনি ওয়ার রিফকি মিন আবিহি শাইআন, তিনি তার বাবার এই দয়া এবং নম্রতার পাশাপাশি পেতেন কি শাইআ মিনাল ইহমালি, কিছুটা
সেই মিনাল ইহমালি আইজান, কিছুটা অবহেলা এবং উদাসীনতা। ওয়াল ইজবিরারি মিন ওয়াক্তিন ইলা ওয়াক্তিন, মিন ওয়াক্তিন ইলা ওয়াক্তিন মানে হলো মাঝে মধ্যে তিনি কিছুটা উদাসীনতাও পেতেন, অবহেলা পেতেন, একই অর্থ আর কি। ওকানা ইহতিয়াতু ইখওয়াতিহি, এবং তার ভাই বোনদের সতর্কতা, ইউযিহি তাকে কষ্ট দিত, লিআন্নাহু কেননা তিনি, কানা ইয়াজিদু ফিহি শাইআন মিনাল ইশফাকি মাশুবান বিশাইইন মিনাল ইজদিরাই, কেননা তিনি তার ভাই বোনদের কাছ থেকে যা পেতেন সেটা মাশুবান মিশ্রিত ছিল, বিশাইইন মিনাল ইজদিরাই অবজ্ঞা মিশ্রিত ছিল। তিনি তার ভাইদের কাছ থেকে যেই স্নেহ পেতেন সেই স্নেহের মধ্যে অবজ্ঞা মিশ্রিত ছিল। আলা আন্নাহু, তবে আন্নাহু লাম ইয়ালবাস আন তাবাইয়ানা সাবাবু হাযা কুল্লিহি, এই সব কিছুর কারণ স্পষ্ট হতে তার কাছে সময় লাগে নাই। লাম ইয়ালবাস মানে হলো সময় অতিক্রান্ত না হওয়া, অর্থাৎ যদি আমরা সহজে বলি অচিরেই, খুব অল্প সময়ের মধ্যেই তার কাছে এই সব কিছুর কারণ স্পষ্ট হয়ে ওঠে। ফাকাদ আহাসা, তিনি অনুভব করেন যে আন্না লিগাইরিহি মিনান নাসি আলাইহি ফাজলান, লিগাইরিহি অন্যের জন্য, মিনান নাসি অন্যান্য মানুষের উপরে, অন্যান্য মানুষের ক্ষেত্রে, আলাইহি তার ঊর্ধ্বে, তাহার ঊর্ধ্বে অন্যান্য মানুষের কিছু সক্ষমতা ছিল বা ক্ষমতা ছিল। এটা আমরা যদি শাব্দিকভাবে বলি তাহলে কিছু কিছু মানুষের, তার ঊর্ধ্বে অন্যান্য মানুষের কিছু অতিরিক্ত সক্ষমতা ছিল, এরকম হতে পারে। ওয়া আন্না ইখওয়াতুহু ওয়া আখাওয়াতুহু, আশা করি আপনাদের কাছে অর্থটা ক্লিয়ার, যদিও আমি এই মুহূর্তে সেভাবে উল্লেখ করতে পারি নাই, গুছিয়ে বলতে পারি নাই। আন্না ইখওয়াতুহু ওয়া আখাওয়াতুহু ইয়াস্তাতিউনা মা লা ইয়াস্তাতিউ, এবং তার ভাই বোনেরা এমন অনেক কিছুই পারতো যেটা তিনি পারতেন না। ওয়ানহাজুনা মিনাল আমরি মা লা ইয়ানহাজু লাহু, এবং তারা এমন অনেক কাজ তারা সহজে সম্পাদন করতে পারতেন যেটা তার জন্য সহজ ছিল না। ও আহাসা, এবং তিনি অনুভব করেন, আন্না উম্মাহু তাআযানা লিইখওয়াতিহি ওয়া আখাওয়াতিহি ফিল আশিয়াই, এবং তার মা তার ভাই বোনদেরকে এমন অনেক ক্ষেত্রেই অনুমতি দিয়েছেন, তাহজুরুহা লাহ আলাইহি, যে জিনিসগুলোর অনুমতি তিনি তাকে দেন নাই, অর্থাৎ বাধা দিয়েছেন। ওয়া কানা যালিকা ইউহফিযুহু, এবং এই জিনিসগুলো তাকে রাগান্বিত করতো। ইউহফিজ মানে এখানে রাগান্বিত করা। ওয়ালাকিন, কিন্তু লাম তালবাস হাযিহিল হাফিযা আন ইস্তাহালাত ইলা হুসনিন সামিতিন আমিকিন, কিন্তু এই তালবাস বলছিলাম আমরা যে অচিরেই, অল্প সময়ের মধ্যেই, হাজিল হাফিজ এই ক্রোধগুলো অচিরেই ইস্তাহালাত পরিণত হয়ে যায়, ইলা কিসে, হুসনিন সামিতিন আমিকিন গভীর স্তব্ধ টেনশনে বা চিন্তায় পরিণত হয়ে যায়। একসময় ক্রোধ ছিল, কিন্তু এই ক্রোধটা স্তব্ধ অভিমানে পরিণত হয়, এবং ক্রোধের চাইতে অভিমান বেশি মারাত্মক নিঃসন্দেহে। জালিকা আন্নাহু, আর এটা কেন হয়েছে, আন্নাহু সামিয়া ইখওয়াতাহু ইউসিফুনা মা লা ইলমা লাহু বি, কারণ সে শুনেছে যে তার ভাইয়েরা ইউসিফুনা এমন অনেক কিছুই বর্ণনা করতে পারে, মা লা ইলমা লাহু বি, যেই ব্যাপারে তার কোনো জ্ঞান নেই। ফা আলিমা আন্নাহুম, তখন সে জানতে পেরেছে যে আন্নাহুম ইয়ারাউনা মা লা ইয়ারা, সারা অনেক কিছুই দেখে যেই জিনিস সে দেখে না। সর্বশেষ সমাপ্ত হয়েছে ইমোশনাল স্টোরির মাধ্যমে, কারণ আমাদের লেখক অন্ধ ছিলেন।